আছে। এই যে বাবুকে নিয়ে এসেছেন আন্দোলনে, হাদি ভাইয়ের আদর্শে কি আপনি বড় করতে চান কিনা সেই উদ্দেশ্যে থেকে আসা? আসলে আন্দোলনে আসার উদ্দেশ্য হয়েছে, আপনারা সবাই হাদি ভাইকে চিনেন, আমিও চিনি। আমি 24 সাল থেকে হাদি ভাইকে চিনি, এর আগে চিনতাম না। তো ওনার যে এই সততা, উনি দেশের জন্য যে সংগ্রাম করেছে, দেশের জন্য উনি রাজপথে সবসময় ছিল, হালতে স্বৈরাচারের বিরুদ্ধে উনি আন্দোলন করেছে। এখন উনি একটা কথা বলেছে, আমার গায়ে যদি কেউ গুলি করে বা আমি যদি মারা যাই, সাথে সাথে তার ধরে যেন বিচার করা হয়। যদি বিচার করা না হয়, তাহলে তো দেখা গেছে এরকম আর কেউ এরকম হাতিয়া জন্মাবে না। তো সুতরাং আমার সন্তানকে আমি নিয়ে এসেছি, অবশ্যই যদি আমার সন্তান হাদিবের মতো হয়, ওনার মতো যদি সবসময় আমার সন্তান ওইভাবেই বড় হয়ে দিলাম, আমি এটা আমার গর্বের বিষয়। এই জন্য আমি ওকে নিয়ে আসছি। আর একটা বিষয় হচ্ছে আম্মু নাই, ওকে আমি ছোটবেলা থেকে দেখাশোনা করি আর কি। তো আমার বাসায় কেউ নাই, এই জন্য আমি ওকে নিয়ে আসছি আর কি। 24 সালে আমি হাদি ভাই ডাকে আন্দোলনে এসেছি। এছাড়া আমার গায়ে গুলি লেগেছে প্রায় 1500 উপরে। ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম 1 মাস। তো আমি তো এখনো জীবিত আছি, কিন্তু হাদি ভাই তো আন্দোলনের পরে আপনারা জানেন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। অনেকে আমরা এই যে রাজপথে অনেক সময় আমরা এখানে না খেয়েও আন্দোলন করেছি হাদি ভাইয়ের জন্য, এখন ওনার বিষয়টা আমরা পাই নাই। তো আমি আশাবাদী, আমাদের ইনকালাবের মঞ্চ থেকে যদি বাইচা থাকি, কিয়ামত পর্যন্ত যদি আমি বাইচা থাকি, যতদিন পর্যন্ত হাদিবের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। বিচারে বাবু কথা বলবো আম্মু, নামটা বলো, তোমার নাম কি? একটা স্লোগান দাও, তুমি কে আমি কে, বলো বলো বলো, তুমি কে আমি কে, জোরে বলো, হাদি হাদি, বলো 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 বলো। আপনার ওই গল্পটা যদি একটু বলতেন, কিছুক্ষণ আগে আপনি দেখিয়েছিলেন জুলাই আন্দোলনে আপনার আপনার পুরো শরীরে অনেকগুলি দাগ দেখেছিলাম, সেটা আমার গায়ে 1500 গুলি লাগার পর থেকেই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমি হাদি ভাই ডাকি রাজপথে সবসময় এসেছি। আমি বর্তমানে মাস্টার্স লেখাপড়া করি ঢাকা ভার্সিটিতে। তো আমার এই বাচ্চা নিয়ে আমার রাজপথে সবসময় থাকতে হয়, থাকবো ইনশাল্লাহ। আমি হয়তো হাদি ভাইয়ের মতো হইতে তো জীবনে পারবো না, তবে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। হাদি ভাইয়ের আপনি যদি 5টা গুণ বলতে চান। হাদি ভাইয়ের ভিতরে 5টা গুণ বলতে, 1 নম্বর, ওনার ভিতরে সবসময় সত্য থাকতো, মিথ্যার আশ্রয় জীবনে নিত না। আর আপনার মনে করেন সবসময় রাজপথে থাকতো, স্বৈরাচারের বিদ্রোহে সবসময় উনি হুঙ্কার দিয়েছেন। এবং ভারতের দালাল যারা আছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে সবসময় উনি কঠোর ছিল। এবং বাংলাদেশের কোনো রাজনীতি দল উনি কোনো দেশে গোলামি করতে দেবে না। এই জিনিসগুলো আমার ভালো লাগে, এই জন্য আমার আশা ওনার জন্য। জি, আমাকে গুলি লাগার পর থেকে উনি চলে গেছে, মনে করছে মরে যাব বা শারীরিকভাবে অনেক দুর্বলতা। ডাক্তার তো আমাকে বলছে এতগুলা গুলি বের করলে হয়তো বাঁচবো না, 1500 গুলি, এতগুলা গুলি বের করে বাঁচবো না, বিদায় আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। তখন আমার বাচ্চার বয়স 5 মাস। তারপর থেকে ওকে আমি পালি আর কি।